সিরাজগঞ্জের তারাশে আপন দুই ভাইয়ের পুকুর ও ফসলি জমিতে বৈদ্যুতিক সেচ পাম্প নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগে দাবি করা হচ্ছে তাকে ছোট ভাই মজনু মিয়া পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নিহতের নাটক সাজানো হয়েছে। ঘটনাটি ঘটেছে তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। জানা গেছে তারাশ উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোহাম্মদ আলীর ছেলে রইজুদ্দিন ও মজনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ ও ফসলি জমিতে বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছে। মানে ওদের বিরুদ্ধে দেওয়া আছে রবিবার দিন, বুধবার দিন অভিযোগ দিছে, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিন জুম্মা নামাজের আগে মারা যায়। অথচ 7 দিনের ভিতরে মানে অর্থাৎ তাকে মারি হেলা দিবে এটা হুমকি দিছে, বুঝছেন। এরই জের ধরে গত বুধবার 11 মার্চ রইজুদ্দিনের প্রায় 40% মাছ চাষে পুকুরের জোরপূর্বক মাছ ধরে নেন তার সহোদর ভাই আব্দুল লতিফ, মজনু ও মোতালেব। বৈদ্যুতিক সেচ পাম্প ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল কিনা জানতে চাইলে ইলেকট্রিক টেকনিশিয়ান জানান, মনে করেন যে আমি আইসা তো বোর্ডে তো সব ঠিকই পাইছি, কারেন্ট বারেন্ট যা যা আছে সব মনে করেন আমি যেবার রাখছিলাম ওইভাবেই পাইছি। বোর্ডে কারেন্ট ছিল? বোর্ডে কারেন্ট ছিল। আইসা মোটর লাইন দিলাম, মোটর চালু হয়েছে। ইলেকট্রিক শর্ট হলে কীভাবে আমি এটাকে কীভাবে করবো? না ওদের 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 সব দিকে ঠিক আছে, না কোনো কারেন্ট নেই, না 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 নাই নাই লাইন নাই। না আমি নিজেই এসে হাত দিয়েছিলাম, না আমি শর্ট খাইনি। ঘরে কোনো লাইন ছিল? বোর্ডে বোর্ডে লাইন ছিল, মোটর চালাছে আসে এরা, লাইন ঠিক ছিল, হয় নাই বোর্ডে কোনো শর্ট সার্কিট হয় নাই। মাছ ধরায় বাধা দিলে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রইজ উদ্দিনকে বেধড়ক মারধর করেন। পরে তারাশ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আপনার মেবি বুধবারের দিন আপনার সকালবেলা ওদের একটা পুকুর ছিল, মানে পারিবারিকভাবে সবাই ওরা 3 ভাই 4 ভাই মিলে মনে করেন যে পুকুরটা চাষ করতো। এখন বুধবারের দিন সকালবেলা, বুধবার কি হ্যাঁ বুধবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিকে এদিকে গ্যাঞ্জাম, মানে একটু ঝগড়াঝাটি হচ্ছে মেয়েদের। আমি ঘুম থেকে উঠে দৌড় বেড়ে যায়, সেটা দেখি যে আপনার মানে এইমাত্র মারামারি শেষ হয়ে গেল। মানে ওই যে দাদা মারা গেছে, ওই দাদা একটু পুকুরের কাছে যা বলছে যে আমি মাছ ছাড়ছি, মানে এরকম তাহলে মাছ তোরা মারিস কিছু না, এটা বলছে। আর ওরা মনে করেন সবাই মিলে ওকে মারছে, ওই দাদা মানে ভালো মারাই মারছে ওই দাদাকে যে মারা গেছে, মারছে। মারার পরে আপনার ও নিজা সেদিনই মনে করেন যে মারছে ইভেন বলছে, ওখানে অনেক লোক ছিল যে হ্যাঁ মজনু লতিফ ওরা ভাই মতলেব, ওরা সব ভাই ভাইস্তে মিলে, মতলেব ওরা সব ভাই ভাইস্তে মিলে মারছে, ওরা আরও ওর ছেলেরাও ছিল। এখন উনি যা মারছে এবং বলছে যে 7 দিনের ভিতরে তোকে মেরে ফেল দেবো, কারণ তুই বহুত জ্বালাচ্ছু, এই 2 বছর হইলে আমাকে জ্বালাচ্ছু, আমাকে আর জ্বালাচ্ছু, তুই এলাকায় আমাকে 3 ভাগ জ্বালাচ্ছু, এরকম মনে করেন যে হুমকি থামকি দিছে। ওই যা একটু মনে করেন যে থানাত নোট করে দেওয়া আছে, নোটটা হয়তো মনে হয় আপনারা দেখছেন, ওই এই বৃত্তান্ত। তারপরে শুক্রবারের দিন হুট করে মনে করেন যে শুনি যে 2টার দিকে 2:15 দিকে শুনি যে এখানে মনে করেন যে ভালো মানুষ মানে আমাদের আগে শুনি যে ভালো মানুষ সেখানে মারা গেছে। তার আগে তার সাথে সকালবেলাও মনে করেন যে কথা হয়েছে, আমাদের বাড়ির ওখান দিয়ে, এটা আমাদের বাড়ির ওখান দিয়ে যাচ্ছে, ধারণা এটা পরিকল্পিতই। এ নিয়ে রইজুদ্দিন সেদিন বাদী হয়ে তারাশ থানায় লিখিত অভিযোগ করলে ছোট ভাই মজনু 7 দিনের মধ্যে মেরে ফেলার হুমকি দেন। বুধবারে নাকি মারা, কয় তারিখে যেন মারা হয়েছে এটা আমি ঠিক জানি না, তবে ওই দিন ওর একটা মামলাও আছে কোর্টে, থানায় জিটিও আছে। আর ওরা বলছে যে তোকে 7 দিনের তোকে মেরেই ফেলা দেব, বুঝলেন। শুক্রবার দিন সে এখানে মারা অবস্থায় পড়ে আছে, তখন ওর ছেলে, তখন আমরা দৌড়ে আসি দেখি ওর ছেলে ওখানে ধরে নিয়ে বসে আছে, আরও অনেক লোকজন গোছায় গেছে, পরে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা পরিকল্পিতই তো। তার 3 দিন পরেই গত শুক্রবার রইজুদ্দিনকে তার বৈদ্যুতিক চালিত সেচ পাম্পের ঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন, যা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন রইজুদ্দিনের ছেলে ও স্ত্রী। আগে থেকে আমার স্বামী প্রজেক্ট করে 100 বিঘা জমি আবাদ করে। এবার 1 বছর আগে আমার
স্বামীর ভাই ছোট ভাই সে প্রজেক্ট করছে, মোটর নিছে, নেওয়ার পর আমার স্বামীর সে মজনুর প্রজেক্ট করছে, করার পর আমার স্বামী প্রজেক্ট করে, তার জন্য সব লোক আমার স্বামীর প্রজেক্টই জমি দেয় বিধায় তাই হলে তাকে মারার হুমকি ধামকি দেয় বা আমার অন্য পর্যায়ে তাকে মারার জন্য চেষ্টা করে। এই পর্যায়ে থানার দরখাস্ত করা আছে। তারপর পুকুরের নামে আমার শ্বশুরের পুকুর, ওনার আব্বার পুকুর, আমার স্বামীর আব্বার পুকুর, সেই পুকুরে মাছ মারে ওরা 3 ভাই জোর করে নিয়ে। আমার স্বামী কয় যে আমার বাবার পুকুর আর আমাকে দিস না, এই বলে, আর তাকে কয় যে তোকে পুকুর দেওয়া হবে না, এই কয়ে আমার স্বামীকে মারার হুমকি দেয়। আবার জাল নামাইছে পুকুরের মধ্যে, আর আমার স্বামী একাই গেছে, আর আমার স্বামী ধরে মারছে ওরা। মারার পর হলে সে থানার যা ডায়ের করছে, ডায়ের করার পর দারোগা আসছে। সে দারোগা আসার পর আমরা গেছি, যা ওরা 3 ভাই গেছে, লতিফ মতলেব মজনু গেছে। যা তখন দারোগা বলছে যে আপনারা সরেন, আপনারা লতিফ আর মজনু মতলেবকে বলছে আপনারা সরেন, আপনারা নাইটেল হয়ে গেছেন, আপনারা 1 বছর হলে এই লোককে তাড়াইতে চান, এর থানার যায় কেস করতে করতে আর আত্মারও বাড়ায় যেতেছে, সরেন আপনারা শয়তানের দল। এই ওনাকে ওবারে ধাক্কা বাই করে দিছে যে আপনাদের জন্য গ্রামের লোক মুখ খুলতেছে না ভয়ে, আপনারা নাইটেল হয়েছেন, এই জন্য গ্রামের লোক মুখ খুলতেছে না, আপনারা সরেন, আমরা গ্রামের লোকের থানি জবানবন্দি নিব। এই করার জন্যে তাকে আমার স্বামীর পক্ষে যারা সাক্ষী দিছে তাদেরকে ওরা অনেক গালাজ দিছে। দেওয়ার পর যে তোমাদের দরদ এরকম হয়, হ্যাঁ তাহলে মেলা কিছু কইছে। কোয়ার পর দারোগা ডায়ের করে নিয়ে চলে যায়। তারপর আমার স্বামী যা থানার যা ডায়ের করে আসছে, আসার পর কইছে যে মারি নাই, এখন 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে তোকে মাইরে ফেলবো। এই আমার স্বামীর প্রজেক্টে গেছে, আমার স্বামীর প্রজেক্টের অন্য লোক কোনো লোক ওই মজনুর প্রজেক্টের জমি দেয় না, বুঝিয়ে দেয়, আমার স্বামীকে ওনা মোটরের মধ্যে হত্যা করে মাইরা ফেলছে। আজান দেওয়ার আগে আমার ওই চাচা চোরাত গেছে, আজান শুরু হলে সবাই চলে এলো। তারপরে দেখি যে ওই চাচা ওই সালাম কাকার মোটর দিয়ে বা বাহারের ভুঁয়ের আইল দিয়ে এবার দিয়েই সোজা আইলো, আমার ওই মজনু কাকা আইলো। আসলো তে আমি আবার চাচার পাশে পাশে, চাচা খুব জোরে জোরে আসতেছে, আমি চাচার পাশে পাশে এসে এই মালিক ভাইগারে তোলায় একখানে হইলাম চাচা ভাসতি, যে চাচার সাথে আমিও যাই না। আজান দিলেও নামাজের সময় হয়ে গেল, চাচা তো নামাজ পড়বে বাড়িতে আসতেছে। তারপর দেখি আমার ওই চাচা খুব মুখ বিলে টাকা দেই, খুব মানে পেরেশানি আর ঘামে অস্থির, মানে রাগিত মন খুব। একবার মোটর বিলে চায়, একবার আমাকে বিলে চায়। ওই অবস্থায় আমি বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকলাম, ঘর নেপতেছি, দেখি যে আমার চাচা বাড়িতে এসে আর বিটিক দেখতেছে মহেক। 3টো ডাক দিল, মো তো বাড়ির মধ্যে নাই, শুনল না। আর বউ কাছে এগিয়ে গেল, আর দেখি জানি কইলে আর কেলু দিয়ে উঠলো। তারপর আমি ঘর দিয়ে মুছে নে বাবা দে, আমার মাও গেল, রইস কাকার বউ গেল, যা করতে গিয়ে গেছি। আর শুক্রবারের দিন নামাজ পড়বে, তো চাচা তো আসতেছে না। তোর কাকার কি হইলো এবার, তো না আজ একটু শুক্রবারের দিন নামাজ তো পড়বে আসল না, নাই শুক্রবারের দিন মনে নাই নামাজ পড়ার কথা। তা আমি করতেছি না, এরকম হবে আর পারে না। তো আমি না সবাইকে চোরামূর্তি আশা দেখলাম, এমনকি হ্যাঁ রে আমার চাচা মজনু কাকাক না আমি শেষে আশা দিলাম চোরামূর্তিকে, নাকি আমার চাচা গলি গিয়ে না চোরামধ্যে মেরে থিয়ে এলো। এই মধ্যে আমার মা দুবারে এসে আর বেটা কেমন নামাজ হয়ে গেছে, আর বেটা গেছে পাঠা দিছে, যায় দেখে যে তারপর সিয়াম গেছে। তারপরে আমার মা হুন থেকে বাড়িতে এসে আমার বাইবির বেটা পাঠা দিয়ে আমার বাইবিরতে সোয়াট নিয়ে বড়ই তোলা, সোয়াট পাইছে, একটু গাছে ঝাঁকি দিছে, ঝাঁকি দেয় এর মধ্যে কে জানি খবর দিতেছে যে কি জানি হয়েছে। আমার মোটরের শব্দ শোনা যাচ্ছে না, আমার মাও যে গাছে দিয়ে নাপ দিল চিকুর পাতি পাতি, তারপরে আমিও চিকুর পাতি পাতি যাই দেখি যে আমার চাচা মোটরের মধ্যে মরিয়া আছে। তার পিছনে আসলে আমার বাবার সাথে আমাদের চাচাদের অনেক আগের থেকেই একটা গন্ডগোল ফেসাদ, একটা যেমন আছে আমার মজনু কাকা, লতিফ চাচা, কি কয় মতলেব কাকা, এর সাথে আগের থেকে আমার গন্ডগোল ফেসাদ। আমার হচ্ছে জমি ছিল, মোটর ছিল, মোটর ওখানে আমার আব্বু 100 বিঘার মতন প্লাস পানি দেয়। আর হচ্ছে আরও এখানে পুকুর আছে, পুকুর নিয়ে এটা নিয়ে আমার আব্বুর সাথে তাদের একটা বিবাদ দ্বন্দ্ব হয়। আমার আব্বুকে অনেকবার তারা মারধরও করছে, হুমকি দামকিও দিছে, তারা অনেকবার মারছে। তারা এই কথাও বলছে এই গত
মানে মারা যাওয়ার 2-3 দিন আগে তাদের সাথে মারামারি হয়েছে, হওয়ার সময় বলছে যে তোকে আমরা 7 দিনের ভিতর মাইরা ফেলবো। এটা বলার পরে শুক্রবার দিন আমার আব্বু চড়াতে গেছে, যাওয়ার পরে ওখানে মোটর ঘরে যখন গেছে, গরু আনতার পরে মোটর ঘরে আসছে, পরে মজনু কাকা ওইখান দিয়ে গেছে, যাওয়ার পরে হয়তো আমার আব্বুরে মোটর ঘরের ভিতরে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে তাকে সংসভাবে আসলে মাইরা ফালাইছে। তাকে পরিকল্পিতভাবে এটা আসলে মারছে। কারেন্টে যদি মারা যাইতো তাহলে আমি ওই মুহূর্তে আমি প্রথমে গেছি, যা সেন আমার আব্বুকে আমি ধরছি, আমি মোটর ঘর ধরছি, ওখানে বডি ছিল, ওখানে পড়েছিল, বডির সাথে আমার শরীর টাচ লাগছে, কিন্তু আমার কোনো কিছু হয় নাই বিধায় ওখানে কোনো কারেন্ট ছিল না। কিন্তু কারেন্ট ছিল, কিন্তু মোটর ঘরে কোনো কারেন্ট ছিল না। যদি কারেন্ট থাকতো তাহলে ওখানে আমিও মারা যেতাম। আসলে আমার বাপকে ওরা পরিকল্পিতভাবে মারছে, যার কারণে আমি এটার সুস্থ বিচার চাই। এদিকে অভিযুক্ত মজনু মিয়ার সাথে যোগাযোগ করলে সে জানায়, আমার নিজের ভাই হয়ে কি নিজের ভাইকে মারতে পারে? এখন মানুষ নানা কথা বলছে, আমরা এখন কিছুই বলতে পারছি না, কি আর করব, ভাই মরে গেছে, আমাদের ফেটে যাচ্ছে দেহ। তারাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।